আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই টিচিং টিউটর বাংলা ফ্যামিলি। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার খুবই গুরুত্বপূর্ণ একটা আজকে প্রমাণ। তো প্রমাণটা অবশ্যই পরীক্ষায় আসতে পারে। তো প্রমাণ মানে এটা হচ্ছে মূলত সমাধান করতে হবে এটা। তো এটা মানে একটা শর্ত মনে রাখলে এই সমাধানটা ইজিলি করা পসিবল। তো এটা অবশ্যই মনোযোগ সহকারে করবেন, কারণ এটা 5 মার্কেও আসতে পারে, 4 মার্কেও আসতে পারে। তো এখন এই সমাধানটা করি, চলেন। তো দেখেন এখানে বলা হয়েছে, মনে করো সকল পূর্ণ সংখ্যার সেট জেড এবং সার্কেল এমন একটি বাইনারি অপারেশন যেন a, b belongs z, that is a composition b equal a plus b plus 1। তো এটা যদি বুঝে বুঝে করা হয় তো খুবই সহজ। তো দেখেন এইখানে বলা হচ্ছে a কম্পোজিশন b equal a plus b plus 1। তো আমি যদি এরকম এই শর্ত, তাহলে a কম্পোজিশন b থাকলে আমরা কি লিখবো, a plus b plus 1। তো আমি যদি লিখি আমি কম্পোজিশন তুমি, তো এইটাকে কিভাবে লেখা যায়, আমি প্লাস তুমি প্লাস 1। তো এইটা হচ্ছে শর্ত। তো এখন এটা গেল, এখন বলছেন সকল পূর্ণ সংখ্যার সেট জেড। তাহলে জেডটা কি, জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং a, b belongs z, তার মানে a b belongs z। তো z যদি পূর্ণ সংখ্যা হয়, z যদি পূর্ণ সংখ্যা হয়, এই a bটা, a আর b টা কার উপাদান, z এর উপাদান। তো z টাও a আর b টাও পূর্ণ সংখ্যা হবে। তো এইটা হচ্ছে মূলত এই জিনিসগুলা মূল বেসিক। তো এখানে বলছে জেড কম্পোজিশন একটা গ্রুপ হবে, অর্থাৎ গ্রুপের শর্ত কয়টা, আবদ্ধতা, সংযোজন, অভেদকের অস্তিত্ব, 4 বলছে বিপরীতকের অস্তিত্ব। এই জিনিসগুলো প্রমাণ করতে হবে। তো আমরা এখন এটা সমাধান করতে পারি। দেখেন বলছে মনে করতে বলা হয়েছে সকল পূর্ণ সংখ্যার সেট জেড। তো আমরা লিখতে পারি মনে করি পূর্ণ সংখ্যার সেট জেড। তো জেড এর দুইটা উপাদান a, b belongs z। মনে করি a, b belongs z, যেখানে a ও b দুইটি পূর্ণ সংখ্যা। আমরা তাহলে প্রশ্ন থেকে এটা লিখলাম। এখন বলা হচ্ছে যে a, b belongs যদি z হয় তাহলে a কম্পোজিশন b plus 1। তো এখানে পূর্ণ সংখ্যা কয়টা, a আর b। এখানে 1টা তো পূর্ণ সংখ্যা বলিনি। তো a আর b যদি পূর্ণ সংখ্যা হয়, a আর b শর্ত কি, a কম্পোজিশন b। আর a কম্পোজিশন b থেকে কি হচ্ছে, দেখেন আমি এখানে লিখি a আর b হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা থেকে কি লেখা যায়, a কম্পোজিশন b লেখা যায়। a কম্পোজিশন b থেকে কি লেখা যায়, a প্লাস b প্লাস 1 লেখা যায়। তো এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এটাও পূর্ণ সংখ্যা হবে। আর এটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে a প্লাস b প্লাস 1 ও পূর্ণ সংখ্যা বলা যেতে পারে। তো সেটাই আমরা এখন লিখবো যে যেহেতু দেখেন এখানে a প্লাস b প্লাস 1, আমাদের প্রথম শর্ত হচ্ছে আবদ্ধতা বিধিতে দুইটা এলিমেন্ট থাকে a আর b। তো যেহেতু a প্লাস b প্লাস 1 পূর্ণ সংখ্যা, সেহেতু দেখেন a কম্পোজিশন, তো দেখেন এখানে a কম্পোজিশন b থেকে a প্লাস b প্লাস 1 এইটা পাচ্ছি, সেহেতু a কম্পোজিশন b ইকুয়াল a প্লাস b প্লাস 1। কারণ a প্লাস b প্লাস 1 কিসের থেকে, a কম্পোজিশন b থেকে হচ্ছে। পূর্ণ সংখ্যা, সুতরাং
তাহলে a প্লাস b প্লাস 1 পূর্ণ সংখ্যা, এইটা সমান কি a কম্পোজিশন b, তাহলে a কম্পোজিশন b পূর্ণ সংখ্যা। বা আপনি যদি এখানে লেখেন a কম্পোজিশন b বিলংস z, তাতেও সমস্যা নেই। এখানে যদি আপনি এটা লিখতেন যে a কম্পোজিশন b বিলংস z, আপনি জেডও লিখতে পারেন, পূর্ণ সংখ্যা বাংলায়ও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন প্রশ্নে যেটা আছে শুধু আমরা আবদ্ধতা বিধিতে সেইটাই লিখবো, আর কোনো কাজ নেই। অতএব জেড আবদ্ধতা বিধি মেনে চলে। এখন আমরা এইটা কমপ্লিট, আমরা এখন সংযোজন বিধি দেখব। তো সংযোজন বিধি, তো এটা যদি আমি এখানে লিখি 1 দিই তো কোনো প্রবলেম নাই। এখানে যদি আমি এবার 2 দিই, তো দেখেন সংযোজন বিধিতে পূর্ণ সংখ্যা কয়টা থাকবে? 2টা থাকবে, একটা এ, এই 3টা থাকবে, এইটা। তো এখানে সি তো আসলে নাই, তো আমরা সিটা কিন্তু ধরে নিতে পারি। তো আমরা লিখতে পারি এখানে, মনে করি a, b, c belongs z, তার মানে সবগুলো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা প্রথমে বাম পাশ থেকে সংযোজন ঘটাবো। আমরা b কম্পোজিশন c দিলাম, আমরা a কে সংযোজন ঘটালাম b কম্পোজিশন c এর সাথে। তো দেখেন আমি এই যে a কম্পোজিশন এটা রাখলাম, এইটার সূত্র কি লেখা যায়? a কম্পোজিশন b সমান যদি a প্লাস b প্লাস 1 হয়, অর্থাৎ যা থাকবে তার সাথে এক যোগ হবে আর কম্পোজিশনটা প্লাস। তো b কম্পোজিশন c এর পরিবর্তে কি লেখা যায়? b প্লাস c প্লাস 1 লেখা যায়। তাহলে এবার এটাকে b ধরেন, আর এটা আছে, তাহলে a কম্পোজিশন b, তাহলে এইটাকে কি লেখা যায়? a প্লাস bটা কি? bটা হচ্ছে b প্লাস c প্লাস 1, এইটা a প্লাস 1। ভালোভাবে দেখেন, এইটাকে a ধরা হয়েছে কম্পোজিশন, এই পুরোটাকে b ধরেছি, তাহলে কি হচ্ছে? a কম্পোজিশন b। a কম্পোজিশন b শর্ত কি? a প্লাস এই a প্লাস b কোনটা? এই পুরোটা প্লাস 1, সেটাই আমরা লিখলাম। তো এখন যদি আমি ব্র্যাকেটটা মনে করেন দিব না, আমি বোঝার সুবিধার্থে দিছিলাম। তো দেখেন a প্লাস b প্লাস c প্লাস 1 আর 1 2, তো এইটা কার মান? a কম্পোজিশন b কম্পোজিশন c এর মান। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিতে পারি। একইভাবে আমরা লিখতে পারি, এবং আমরা এবার কি করব? এইটাকে সংযুক্ত করব, সিটাকে আলাদা করব। তো a কম্পোজিশন b কম্পোজিশন c, এটা হচ্ছে সংযোজন বিধির শর্ত। তো একইভাবে দেখেন কিভাবে লিখতে পারি। এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, অর্থাৎ এটাকে a এটাকে b কম্পোজিশন। তাহলে এই সূত্র কি? a প্লাস b প্লাস 1 ইকুয়াল, এইটা দেখেন আবার শর্ট সূত্র পড়তেছে, এটা a কম্পোজিশন, এটাকে কি লেখা যায়? a প্লাস b প্লাস 1 আর a প্লাস c প্লাস 1। তো এটা হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস 2। তো এটা কি? a কম্পোজিশন b, এটা কত? 2 নম্বর শর্ত। তো দেখেন 1 ও 2 হতে আমরা কি লিখতে পারি? সো এখানে এখানে আমি বোঝার সুবিধার্থে, হ্যাঁ ঠিক আছে, এখানে 1 দিচ্ছি, এখানে রোমান সংখ্যা 1 ও 2 হতে পাই। এইটার মান ডান পক্ষ চাই, এটা ডান পক্ষ চাই, তাহলে এটা দুইটা বাম পক্ষ আমরা লিখতে পারি a কম্পোজিশন b কম্পোজিশন c ইকুয়াল a কম্পোজিশন b কম্পোজিশন c। অতএব z সংযোজন বিধি মেনে চলে। তাহলে আমাদের দুইটা শর্ত কমপ্লিট। এখন আমরা করব 3 নাম্বার শর্ত। তো 3 নাম্বার শর্ত কি আছে? 3 নাম্বার শর্ত আছে হচ্ছে অভেদকের অস্তিত্ব বিধি। তো 3 নাম্বার শর্তটা এরকম, a কম্পোজিশন e ইকুয়াল e কম্পোজিশন a ইকুয়াল a। তো এই টা হচ্ছে অভেদক, ওকে।
তো আর এই ইটা কি, ইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা তো এখানে এ পূর্ণ সংখ্যা, কিন্তু ইটা অভেদক। তো আমাদের এখানে কিন্তু এরকম কিছু বলিনি অভেদকের কথা। তো তার জন্য আমরা এখানে লিখবো, ধরি বা মনে করি, লিখি, সবসময় মনে করি লিখলে সমস্যা হয় না। তো মনে করি জি এর, কারণ প্রত্যেকে জি এর এলিমেন্ট হবে, জি এর অভেদক উপাদান ই। তাহলে এ বিলংস এ জি এর উপাদান, তাহলে তার জন্য আমরা এরকম লিখি। তাহলে ই বিলংস আমরা কি লিখতে পারি, জি লিখতে পারি। এবারে দুইটা একসাথে করে কিভাবে লিখতে পারি, এ কমা ই বিলংস জি লিখতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এই শর্তের এই যে এই এ কম্পোজিশন ই ইকুয়াল এ, তাহলে আমরা এখানে লিখতে পারি এই অংশটুকু সমান এই অংশটা আমরা লিখতে পারি যে অতএব এ কম্পোজিশন ই ইকুয়াল এ, তাই তো। এখন এটা শর্ট সূত্র কি, এ প্লাস ই প্লাস 1 সমান এ, ই প্লাস 1 সমান এ মাইনাস এ, ই প্লাস 1 ইকুয়াল 0, ই ইকুয়াল প্লাস 1 এর পাশে আসলে মাইনাস 1। তো দেখেন এটা মাইনাস 1 হচ্ছে। তো এখন এই মাইনাস 1টা কেন বের করলাম, এই মাইনাস 1টা কি, মাইনাস 1টা পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা। আর মাইনাস 1টা কার মান, ইর মান। তো ইটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে। তো আমরা লিখতে পারি না ইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমরা লিখছিলাম জি এর অভেদক উপাদান ই, আর এই অভেদক উপাদান থেকে আমরা এখন দেখালাম ইটা পূর্ণ সংখ্যা। তো ই যদি পূর্ণ সংখ্যা হয়, তো ই পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটাকে আপনারা এভাবেও লিখতে পারেন, ই বিলংস জেড। আমি আবার বারবার আমি সবগুলাই ক্লিয়ার করে দিচ্ছি যে ই বিলংস জেড ও লিখতে পারেন, আবার ই পূর্ণ সংখ্যা এটাও লিখতে পারেন। তো এখন লিখতে পারি যে অতএব জেড অভেদকের অস্তিত্ব বিধি মেনে চলে, অস্তিত্বের বিধি মেনে চলে। এবার আমরা প্রমাণ করব 4 নম্বর শর্তটা। বিপরীতকের অস্তিত্ব প্রমাণ করব। এটা কত ছিল, 3 নম্বর। বিপরীতকের অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্ব সূত্র কি ছিল, দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস জি হলে এ কম্পোজিশন এ ইনভার্স ইকুয়াল, আমি এটা নিচে লিখি বুঝাইতে সুবিধা হবে, এ কম্পোজিশন এ ইনভার্স ইকুয়াল এ ইনভার্স কম্পোজিশন এ ইকুয়াল ই। আশা করি এর থেকে সহজভাবে আর বুঝাতে, মানে আপনারা আশা করি আর বোঝেননি আগে, তো বুঝলে খুবই ভালো। তো দেখেন এইখানে বলছে আমরা কি, বিপরীতকের অস্তিত্ব, অর্থাৎ এটা কিসের শর্ত, এটা হচ্ছে বিপরীতকের অস্তিত্ব। বিপরীতক, বিপরীতক মানে কি, একটার উল্টোটা। তো দেখেন এই এ ইনভার্স, এর বিপরীত হচ্ছে এ এর বিপরীত, এ ইনভার্স। আর এ ইনভার্স মানে হচ্ছে 1/a। এখন এখানে এ এ দুইটা এলিমেন্টই এক, তার জন্য এক এলিমেন্টের বিপরীত এইভাবে লিখতে হয়। তো আমাদের এই প্রশ্নে দেখেন তো এলিমেন্ট কি একটা, এখানে কিন্তু দুইটা আছে, এ আর বি। তো আমাদের কি করতে পারি, আমরা এখানে আমরা লিখতে পারি না এইটার অনুরূপ ভাবে এ কম্পোজিশন বি, অর্থাৎ এ এর বিপরীত আমরা বি ধরতে পারি, বি উপাদান, এর বিপরীত উপাদান বি ধরতে পারি। তাহলে আমরা এ কম্পোজিশন বি ইকুয়াল বি কম্পোজিশন এ ইকুয়াল ই লিখতে পারি মূল শর্তের অনুরূপ ভাবে। আশা করি এতটুকু বুঝতে কোনো সমস্যা নাই। তো আমরা এখন লিখতে পারি, আমরা এখন এই শুধুমাত্র এইটা ধরে আমরা দেখাবো যে এ এর বিপরীত উপাদান বি। তো আমরা শুধু একটা নেব। তো আমরা লিখতে পারি, ধরি এ বিলংস জেড এবং দেখেন এ কম্পোজিশন বি।
তো এই পুরোটা আমরা নিলাম এ কম্পোজিশন বি ইকুয়াল এ কম্পোজিশন বি ইকুয়াল ই নিলাম। ওকে, তো এ কম্পোজিশন বি ইকুয়াল যদি আমরা নিই, তো এটা থেকে এ কম্পোজিশন বি সমান দেখেন এখান থেকে খুবই সহজ, এটা নিচে নিচে করি, এটাকে কি লেখা যায় এ প্লাস বি প্লাস 1 আর এর মান কত, তো এর মান দেখেন আমি কিন্তু এটা মুছিনি, এটা রেখে দিয়েছি, এর মান কিন্তু -1, তো আমরা এটাকে -1 লিখতে পারি। এ প্লাস বি প্লাস বি ইকুয়াল -1, এই +1 এর পাশে গেলে -1, তাহলে এ প্লাস বি ইকুয়াল -2। তো আমরা এ এর বিপরীত উপাদান কি, বিপরীত উপাদান, এটা ছিল এ এর বিপরীত উপাদান বি। তা এখান থেকে আমরা লিখতে পারি এখানে, তাহলে আমরা এ ধরেছি এ, কিন্তু আমরা দেখাবো কি বি, তার মানে আমরা এখানে বিটাকে রাখবো -2 মাইনাস এ, এইটা হচ্ছে। তো এখন এখানে যদি আমি একটু দেখাই যে -2 মাইনাস এ, তো এর মানটা যদি আমরা এ সমান সমান যদি আমি এখানে 0 1 2 2 লিখি বা এইভাবে ডট ডট, তাহলে দেখেন -2 মাইনাস এর মান কত 0, কত হচ্ছে -2, যেটা পূর্ণ সংখ্যা। আমি আবার যদি লিখি -2 মাইনাস এর মান 1 যদি ধরি -3, দেখেন পূর্ণ সংখ্যা। তো দেখেন তো এই বিটা তাহলে কি পূর্ণ সংখ্যা হচ্ছে, বিটা পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে কি অতএব এখানে লিখে দিতে পারেন, এখানে অতএব জেড বিপরীতকের অস্তিত্ব বিধি মেনে চলে। তো লাস্টে আপনারা লিখে দিবেন যে জেড কম্পোজিশন, এখানে যেটা বলছিল জেড কম্পোজিশন 0 গ্রুপের সকল শর্ত মেনে চলে, সকল শর্ত মেনে চলে, সুতরাং জি কম্পোজিশন একটি গ্রুপ, এইটা তো জি কম্পোজিশন একটি গ্রুপ। তো এটা আপনি দেখা শর্ট লিখে দিতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের পর্বটা। তো আজকের পর্বে জাস্ট আমি একটা সমাধান দেখালাম, আশা করি আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন, এখানে কোনো ডাউট থাকার কথা না। তো ক্লাসটা কেমন বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।